হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপিস অব অমিত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি বানানোর ঘরোয়া সহজ পদ্ধতি। রেসিপিটি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই রেসিপিটি বানানোর জন্য আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেব। তো তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 1 চামচ কালো জিরে, 1 চামচ সাদা জিরে, 3টে এলাচ, 3টে লবঙ্গ এবং 3 টুকরো দারুচিনি। এই গোটা মশলাগুলো আমরা একটু লো ফ্লেমে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে রেখে দেব, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আমরা। তারপর আমরা আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, লেবু এগুলো আমরা কেটে ঠিকঠাক করে নেব। আলুগুলোকে আমরা 2 টুকরো করে নেব। পেঁয়াজটাকেও আমরা স্লাইস করে কেটে নেব এবং টমেটোটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব। লেবুটাকেও আমরা কেটে নেব। তো পুরোটা লেবু আমরা দেবো না, আমরা 2 টুকরো লেবু দেবো এতে। কাঁচা লঙ্কাগুলো আমরা কুচি কুচি করে কেটে নেব। আদাটাকেও আমরা ছোটো ছোটো করে কেটে নেব যাতে আমাদের পেস্ট করতে সুবিধা হয়। ভাজা মশলাটা আমাদের এতক্ষণে ঠান্ডা হয়েছে, তো এটাকে আমরা গুঁড়ো করে নেব। আমি শিলনোড়ার সাহায্যে করছি, তো আপনাদের যেতে সুবিধা হবে মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়াতে যেটাতে সুবিধা হবে আপনারা করে নেবেন। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর এটাকে আমরা কোনো পাত্রে রাখবো না, এটা কোনো একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে এয়ারটাইট করে রেখে দেবো যাতে এই স্মেলটা না বেরিয়ে যায়। তারপর আমরা আদাগুলোকে বেটে নেব। আদাটা বাটা হয়ে গেলে আমরা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দেব। তারপর আমরা রসুনটাকেও আমরা একইভাবে পেস্ট করে নেব। আপনাদের যেতে সুবিধা সেটাই করে নেবেন আপনারা। রসুন বাটাটাকেও আমরা প্লেটের মধ্যে রেখে দেব। তো আমাদের চিকেন কারি বানানোর জন্য আমরা সব কিছু রেডি করে নিলাম। আর আমরা এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। এই চিকেনটা ম্যারিনেট করতে আমরা 1.5 চামচ হলুদ নিয়ে নেব এবং 1.5 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নেব আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। তারপর কিছুটা আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপর কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা দিয়ে দেবো। তারপর আমরা যে লেবু 2 টুকরো কেটে রেখেছিলাম, লেবুর রসটা আমরা দিয়ে দেবো 2 টুকরো। তারপর কিছুটা আমরা সরিষার তেল দিয়ে দেবো। তারপর চিকেনটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব এবং শেষে আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই ভাজা মশলাটা কিছুটা আমরা দিয়ে দেবো এতে। তারপরে আবারও ভালোভাবে মাখিয়ে নেব আমরা। ভালো করে মাখানো হয়ে গেলে আমরা এটাকে ঢাকা রেখে দেবো। তারপরে আমরা ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম 2 ভাগ করে, ওই আলুগুলোকে আমরা একটু হলুদ আর লবণ দিয়ে আমরা একটু মাখিয়ে নেব যাতে আলুগুলো একটু নরম হয়ে যায়। তো এখন আমাদের সব কিছুই রেডি। তো আমরা এখন গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াটা বসিয়ে দেব এবং আমরা এখানে ইউজ করছি 50 ml তেল, সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় সরিষার তেলে একটু টেস্টটা বেটার হয়। তারপর তেলটা গরম হয়ে গেলে আমরা আলুটা ভাজার জন্য দিয়ে দেবো কড়াইতে। ভালো করে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেবো আমরা। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে উঠিয়ে রেখে দেবো। তারপর বাকি তেলটা যে বাটিতে ছিল ওটা আমরা কড়াইতে দিয়ে দেবো। তারপরে আমরা তেলটার উপর 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো। তো চিনিটা যখন এইভাবে লাল লাল হয়ে ফুটে আসবে তখন আমরা গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা। তারপরে আমাদের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা আমরা কড়াইতে দিয়ে দেবো তেলের উপর। এটাকে ভালো করে নাড়িয়ে নেব।
যখন এরকম পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এর উপর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। তারপর আমার রসুন বাটাটাও দিয়ে দেবো এর উপরে। এটাকে একটু ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে 1-2 মিনিট পরে আমরা আদা বাটাটাও দিয়ে দেবো। তারপর যখন দেখবেন এগুলো একটু কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমরা টমেটোটা দিয়ে দেবো, টমেটো কুচিটা এর উপরে। তারপর এটাকেও ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর আমরা একটা পাত্রে 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো এবং আমাদের ভেজে রাখা মশলাটা আমরা একটু নিয়ে নেব। তারপর এটাতে আমরা কাশ্মীরি লঙ্কাও 1 চামচ নিয়ে নেব। তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তারপর এটাকে আমরা কড়াইতে দিয়ে দেবো এবং এই মশলাগুলোর সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যখন ধরুন এই মশলা থেকে তেলগুলো ছেড়ে আসবে তখন আমরা চিকেনটা দিয়ে দেবো। তারপর চিকেনটা আমরা ভালো করে কষিয়ে নেব মশলার ওপর। ঠিক এইরকমভাবে ভালোভাবে আমরা কষিয়ে নেব। তারপর যখন দেখবেন এরকম চিকেনটা থেকে এরকম তেল বেরিয়ে এসছে তখন আমরা আলুটাও অ্যাড করে দেবো এতে। তারপর আলুটাকেও ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব উপর নিচ করে। তারপর আমরা ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো। সেই ফাঁকে আপনারা একটু গরম জল বানিয়ে রাখবেন। তারপর 5 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখব। ঢাকনাটা খোলার পর তারপর আমরা ভালোভাবে আবার মিশিয়ে নেব। তারপর আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা মিশিয়ে দেবেন। যতটা আপনারা গ্রেভি খেতে চান বা যতটা গ্রেভি রাখতে চান ততটা আপনারা অ্যাড করে দেবেন জলটা দেওয়ার পর আপনারা একটু ফ্লেমটা বাড়িয়ে দেবেন যাতে এইভাবে ভালোভাবে ফোটে এবং আপনারা একটু স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। স্বাদ মতো লবণটা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমরা ঢাকনাটাকে খুলে নেব এবং আমাদের ওই যে ভাজা মশলাটা বানানো ছিল ওই মশলাটা আমরা এর উপরে ছড়িয়ে দেব। মশলাটা দেওয়ার পর আমরা উপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব। তার 5 মিনিট পরে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমাদের চিকেন কারি। তো চিকেন কারি আমরা এখন পরিবেশন করার জন্য একটা পাত্রে তুলে নেব। তারপর আমরা একটু স্যালাড কেটে নেব চিকেন কারির সাথে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করুন, লাইক করুন এবং সাথে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানটা অন করে দিন যাতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।